दिन कुछ ऐसे भी होंगे तुम हमको जब याद करोगे दिन कुछ। আচারটা যারা এখনও বানিয়ে খাননি তারা মজাদার অনেক স্বাদের একটা আচার মিস করেছেন। খুব দ্রুত বানিয়ে নিতে পারেন আমরার এই মজাদার বার্মিস আচারটি। এটার স্বাদ সম্পূর্ণ কক্সবাজারের সেই আমের বার্মিস আচারের স্বাদের থেকেও বেশি স্বাদ লাগে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। তো আজকে আমি আমড়ার দিয়ে বার্মিস আচার তৈরি করে নেব। তার জন্য আমি 1 কেজি পরিমাণ আমড়া কেটে নিয়েছি। আমড়ার বিচিগুলো আমি ফেলে দিয়েছি, বিচিগুলো এখানে আমি নিয়ে নিই। আমি শুধু আমড়াটা ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আমের বার্মিস আচার যেভাবে ছোট একদম চিকন চিকন করে কাটা হয়, আমি আমড়াটাকেও সেভাবে চিকন চিকন করে কেটে নিয়ে তাতে 3 কাপের মতো চিনি দিয়ে আমড়াটা আমি চামচ দিয়ে ভালো করে মেখে ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। চিনিটা গলে যাতে আমড়ার ভিতরে ঢুকে যায় সেজন্য আমি রেখে দিয়েছি। আর এরপরে আমি 1 ঘন্টা পরে ফিরে আসলাম চুলায়। আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে 5 ফোড়ন আর 4টা শুকনো মরিচ ভেজে নিয়ে আমরা আচারটা তৈরি করতে। তো দেখতে পাচ্ছেন আমি সেই চিনি দিয়ে মেখে রেখে দিয়েছিলাম আমড়াটা, সেই আমড়াটা আমি চুলায় ঢেলে দিয়েছি। এবার আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ জাল করে নেব। তো আমি নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি। এরপর আমি কিছুক্ষণ জাল করার পর যখন বলক চলে আসবে এর ভিতরে আমি কিছু মশলা যোগ করে দিয়েছি। এখান থেকে ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিয়েছি আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণ দিয়েছি লাল মরিচের গুঁড়া। আর হলুদের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া দিলে আমরা সেই বার্মিস আচারের যে কালারটা সেই কালারটা পাওয়া যায়। আর দিয়ে দিয়েছি এখানে স্বাদ মতো আমি লবণ দিয়ে ভালো করে আমি এটা আবারও নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি ঢাকনা তুলে আমি যে সেই শুকনো মরিচ আর পাঁচফোড়নটা ভেজে রেখে দিয়েছিলাম সেইটা গুঁড়ো করে নিয়েছি। আর সেখান থেকে আমি অর্ধেক পরিমাণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। আর এই পানিটা সম্পূর্ণ আমড়ার গায়ে আমি শুকিয়ে নেব। তো 10 মিনিট পরে আমি আবারও নেড়ে চেড়ে পুরো পানিটা আমি শুকিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি অনবরত নাড়ছি যাতে নিচ থেকে লেগে না যায় এটা। তো আমার পানিটা প্রায় শুকিয়ে আসছে। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও রেখে দিলাম। এরপর আমি ঢাকনা তুলে দেখতে পাচ্ছেন আমার আমড়ার আচারটা তৈরি হয়ে গেছে। এতে এখন আর অবশিষ্ট কোনো পানি নেই। এই যে পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে। আর আচারটা দেখেন, আচারটার কালার কেমন এসেছে। তো একদম বার্মিস আচারের মতো লাগে খেতে। আর এটার স্বাদ খুবই ভালো লাগে। তো আপনারাও বাসায় বানিয়ে দেখতে পারেন এটা। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।